ডিমের সাদা অংশ দিয়ে এর চেয়ে সহজ ডেজার্ট আর হয় না। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই ডেজার্টটি। এতটাই নরম আর তুলতুলে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই লোভনীয় যে কেউ বানাতে পারবেন এই ডেজার্টটা। একবার নয়, বাসায় বারবার ট্রাই করতে চাইবেন এই ডেজার্টটা। যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে, এই ডেজার্টটা খাওয়ার পর প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে। এত সহজ ও মজার একটা ডেজার্ট আপনারা কি কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিমের সাদা অংশ দিয়ে এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে, একদমই কিন্তু ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না। আমি এইখানে 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নর্মাল পানি, কোনো রকম কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। এরপর একটি হুইস্কের সাহায্যে ডিমের সাদা অংশ ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে 2টা কাঁটা চামচ একসাথে করেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন। ডিমের সাদা অংশ ও পানিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি একবারে ব্যবহার করব না, আমি 2বারে ব্যবহার করব। এর জন্য অল্প করে দিয়ে খুব ভালো করে হুইস্ক করে নিয়ে এরপর আবার অর্ধেকটা দিয়ে খুব ভালো করে হুইস্ক করে নেব। এতে করে মেশানো খুবই সহজ হবে আর দলাও পাকিয়ে যাবে না। হুইস্কের সাহায্যে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটা ক্রিমি কিন্তু ভাব চলে এসেছে। এরপর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর 1/2 চামচের অর্ধেক বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপর আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা ও বেকিং পাউডারটাকে এই মিশ্রণের সাথে। বেকিং সোডা ও বেকিং পাউডারটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর বাইন্ডিং এর জন্য 1/3 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এরপর আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে কিন্তু 2টা কাঁটা চামচ একসাথে করেও খুব ভালো করে মেশাতে পারবেন। কর্নফ্লাওয়ারটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা ও 1 চামচ সুজি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণের সাথে ময়দা ও সুজিটাকে খুব ভালো করে মেশানো হয়েছে। আপনারা একটু লক্ষ্য করে নিন এর ঘনত্বটা ঠিক কেমন। এরপর একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন এই প্লেটের মধ্যে মিশ্রণটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে দিয়ে দেব। এরপর স্প্যাচুলারের সাহায্যে চারপাশে এইভাবে করে ছড়িয়ে দেব। মিশ্রণটাকে পুরো প্লেট জুড়ে এইভাবে করে স্প্যাচুলারের সাহায্যে দিয়ে দিতে হবে, কারণ এই মিশ্রণটাকে কিন্তু অনেকটা পরিমাণে ড্রাই করে নিতে হবে। মিশ্রণটাকে প্লেটের চারপাশে এইভাবে করে দিয়ে দেওয়ার পর এখন এই মিশ্রণটাকে ফ্যানের নিচে রেখে 1 ঘন্টা ড্রাই করে নিতে হবে। মিশ্রণটাকে 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে ড্রাই করে নেওয়ার পর এরপর আমি নিয়ে নিয়েছি। এরপর অপর পাশটাও এভাবে করে ফ্যানের নিচে রেখে 1 ঘন্টা ড্রাই করে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু 30 মিনিটের মতো ড্রাই করে নিলেও হবে। আরও 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে ড্রাই করে নেওয়ার পর এরপর আমি নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা ড্রাই হয়ে গেছে। এরপর হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নেওয়ার পর এরপর ছোট্ট একটা লেচি নিয়ে এইভাবে করে মিষ্টির মতো গোল শেপ দিয়ে দেব ডেজার্টগুলোর। ডেজার্টটার গোল শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, একদম কিন্তু মসৃণ গোল শেপটা। ঠিক একইভাবে সবগুলো গোল শেপ কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা গোল শেপের মধ্যেই কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। আপনারা চাইলে 2 কাপ চিনিও ব্যবহার করতে পারবেন। এরপর 3 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু অনেকটা সময় ধরে জাল করে নিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে এইভাবে করে নেড়েচেড়ে দেব। এরপর চিনি ও পানিটাকে জাল করে নিয়ে একতারের একটা শিরা তৈরি করে নিতে হবে। চিনি ও পানিটাকে জাল করে নিয়ে একতারের একটা শিরা তৈরি করে নেওয়ার পর আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই বলগুলো দিয়ে দিতে হবে এই চিনির শিরার মধ্যে। সবগুলো বল এইভাবে করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। বলগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে। বলগুলোকে 5 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেওয়ার পর এরপর চুলাটা অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বলগুলো ঠিক কেমন হয়েছে। এখন এই বলগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব ঠান্ডা করে নেওয়ার পর। ডেজার্টটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, দেখা মাত্রই কিন্তু মুখে জল চলে আসবে, এতটাই লোভনীয়। এখন একটি বল আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে আর রসালো হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই ডেজার্ট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।